আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি কাঁকরোলের খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো, পুর ভরা কাঁকরোল ভাজি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কাঁকরোল নিয়ে নিয়েছি। একটা কাঁকরোল আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। কাঁকরোলের এই রেসিপিটি তৈরি করার জন্য কাঁকরোলের ভেতরের বীজটা নরম হবে এমন কাঁকরোল নিয়ে নিতে হবে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পানি। এবার কাঁকরোলগুলো দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে ৩-৪ মিনিটের মতো কাঁকরোলগুলো সেদ্ধ করে নেব। আমি ৩-৪ মিনিটের মতো কাঁকরোলগুলো সেদ্ধ করে নিয়েছি। কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার একটি চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরের বীজটা এমন করে উঠিয়ে নেব। এই বীজটা ফেলে দেব না, এই বীজটা দিয়েই কাঁকরোলের ভেতরের পুর তৈরি করে নেব। সবগুলো কাঁকরোলের বীজ ছাড়িয়ে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে বীজগুলো আমি ভেঙে নেব। আপনারা চাইলে কাঁকরোলের এই বীজটা ব্লেন্ডারও করে নিতে পারেন। দেখুন আমি কাঁকরোলের বীজটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোটা জিরে, অল্প পরিমাণে তেল, দিয়ে দেব 1 চামচের মতো ময়দা। এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালো মতো মেখে নেব। হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে, কারণ মাখাটা ভালো হলে রেসিপিটি খেতেও কিন্তু ভালো হবে। মাখানো হয়ে গেছে। এবার কাঁকরোলের যে খোসাটা ছিল সেই খোসাটা নিয়ে নেব। একটি চামচের সাহায্যে মাখিয়ে রাখা পুর থেকে অল্প একটু পুর নিয়ে কাঁকরোলের খোসার মধ্যে দিয়ে দেব। এমনভাবে ছড়িয়ে দেব। সবগুলো কাঁকরোল একইভাবে তৈরি করে নেব। কাঁকরোলের এই রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। দেখুন আমি সবগুলো কাঁকরোল একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে বানিয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে কাঁকরোলগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব। দেখুন এক পাশে হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। এভাবে 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে কাঁকরোলগুলো ভেজে নিতে হবে। 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে কাঁকরোলগুলো ভেজে নিয়েছি। দেখুন কাঁকরোলের মধ্যে হালকা লালচে কালার চলে এসেছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার পুর ভরা কাঁকরোলের ভাজির রেসিপি। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে কাঁকরোল ভাজি করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। ধন্যবাদ সবাইকে।